আজ বলবো সেই সময়ের গল্প, যে সময়ে ছেলেমেয়েরা অ্যালুমিনিয়ামের সুটকেস বা চটের ব্যাগে বই ভরে নিয়ে স্কুলে যেত। মুদির দোকানে 10 পয়সা দামের হজমিগুলি পাওয়া যেত। সন্ধেবেলা ভাই বোনেরা একসঙ্গে মাদুর বিছিয়ে পড়তে বসত। শনিবার শনিবার তুলসীতলায় হরির লুট হতো, বাতাসা কুড়োবার হুড়োহুড়ি পড়ে যেত। গাজী বাবা কালো আলখাল্লা পরে উঠোনে দাঁড়িয়ে ছোটদের মাথায় দোষ কাটানোর ফুঁক দিয়ে যেতেন। বহুরূপীরা পাড়ায় পাড়ায় শিব, দুর্গা, কৃষ্ণ, কালী সেজে মাধুকরী করতে আসত। মা কাকিমারা প্রত্যেক ঋতু পরিবর্তন অনুযায়ী বিভিন্ন ব্রত উদযাপন করতেন। ইতুর ঘট পুজো, মঙ্গলচণ্ডীর ব্রত, ঘেঁটু সংক্রান্তি, সেঁজুতি ব্রত, শীতল ষষ্ঠী, এমন আরো নানান ব্রত উদযাপন হতো আমাদের গ্রাম বাংলায়। তখনও এই গ্রামে গঞ্জের ভেতরে শহর ঢুকে পড়েনি। আমাদের ছোটবেলায় অনেকেই হয়তো দেখেছেন বা অনেকেই দেখেননি সেই সমস্ত আচার অনুষ্ঠান। সেই সময়েরই এক মেয়েলি ব্রতর নাম পুণ্যিপুকুর, যা আজ প্রায় বিলুপ্ত। অবনীন্দ্রনাথ ঠাকুর তার বাংলার ব্রত বইটিতে বলেছেন, ব্রত হচ্ছে মানুষের সাধারণ সম্পত্তি। কোনো ধর্ম বিশেষের কিংবা বিশেষ দলের সঙ্গে সেটা সীমাবদ্ধ নয়। ঋতু পরিবর্তনের সঙ্গে মানুষের যে দশা বিপর্যয় ঘটত, সেইগুলোকে ঠেকাবার ইচ্ছা এবং চেষ্টা থেকেই ব্রত ক্রিয়ার উৎপত্তি। বিচিত্র অনুষ্ঠানের মধ্যে দিয়ে মানুষের বিচিত্র কামনা সফল করতে চাওয়ার ইচ্ছাতেই ব্রত তৈরি হয়। পুণ্যিপুকুর ব্রতকেও সমাজবিজ্ঞানের নিরিখে বিচার করলে সহজেই বুঝতে পারা যায় কি কারণে এই ব্রতর প্রচলন হয়েছিল। সমস্ত বৈশাখ মাস জুড়ে এই ব্রত পালন করা হয়। বৈশাখে পুকুরে জল না শুকায়, গরমে গাছ না মরে, এই কামনা করেই পুণ্যিপুকুর। ব্রত ক্রিয়ার কথায় আসি। প্রথমে বাড়ির উঠোনে একটা চৌকো আকৃতির পুকুর কাটা হয়। তার মধ্যে বেল ও তুলসীর ডাল পুঁতে দিতে হয়। এরপর ওই বেল ও তুলসীর ডালে ফুলের মালা জড়িয়ে ও পুকুরের চারধারে ফুল সাজিয়ে জল ঢেলে পুকুরটিকে পূর্ণ করতে হয় এবং সঙ্গে সঙ্গে ছড়া কাটতে হয় বা ছড়া বলতে হয়। ছড়াটি এইরকম: পুণ্যি পুকুর পুষ্পমালা, কে পূজে রে দুপুর বেলা, আমি সতী লীলাবতী, ভাইয়ের বোন পুত্রবতী, হয়ে পুত্র মরবে না, পৃথিবীতে ধরবে না। জল ঢালতে ঢালতে এই ছড়া বলাই হলো পুণ্যিপুকুর ব্রতের মন্ত্র। এই প্রসঙ্গে ব্রতর সঙ্গে প্রচলিত গল্প বা ব্রত কথাটিও আপনাদের শোনাই। কোনো এক গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ তার ছেলে মেয়ে পরিবার সহ অতি দারিদ্র্যে দিন কাটাতেন। ব্রাহ্মণ খাজনা দিতে না পারায় জমিদার ব্রাহ্মণের একমাত্র সম্বল তার বাসস্থানটুকু কেড়ে নেয়। গৃহহারা ব্রাহ্মণ ছেলে মেয়েদের নিয়ে পথে পথে ঘুরে বেড়ান। এরপর একদিন ব্রাহ্মণের কুমারী মেয়েটি বৈশাখ মাস পড়তে
পুণ্যপুকুর ব্রত পালন করে। তার ব্রতে সন্তুষ্ট হয়ে সন্ন্যাসীর ছদ্মবেশে নারায়ণের মর্তে আগমন ঘটে। নারায়ণের স্বপ্নাদেশে জমিদার তার ভুল বুঝতে পেরে ব্রাহ্মণের ঘর ফিরিয়ে দেয় এবং সেই কুমারী ব্রাহ্মণ কন্যার সঙ্গে তার ছেলের বিয়ে দেয়। এই হলো মূল গল্প। এবার এই গল্প বিশ্লেষণ করলে সহজেই বুঝতে পারবেন প্রকৃতিকে পূজা করা হচ্ছে ঠিকই, কিন্তু তারই সঙ্গে তৎকালীন সামন্ততন্ত্রের প্রতি মানুষের ক্ষোভ, জমিদারের খাজনা আদায়ের নামে নির্মমতার প্রতি আক্ষেপ, দরিদ্রের প্রতি অবমাননা এবং দরিদ্র পরিবারের স্বপ্ন পূরণের আকাঙ্ক্ষা, এই সব কিছু মিশে আছে এই ব্রত পালনের মধ্যে। ঠিক যেন ব্রতর মাধ্যমে তৎকালীন সমাজের একটি পটচিত্র আঁকা হয়েছে। বাংলা সিনেমায় এই ব্রতটির একটি দৃশ্য চিত্রায়ন করেছিলেন সত্যজিৎ রায়। বোধহয় আর কখনো এই ব্রত বা এই ব্রত উদযাপন কোনো সিনেমায় আগে দেখানো হয়নি, পরবর্তীকালেও নয়। আজকের ভিডিওটি শেষ করব পথের পাঁচালীর সেই দৃশ্যটি দেখিয়ে। পুণ্যপুকুর পুষ্পমালাকে পূজের দুপুর বেলা আমি সতী লীলাবতী, ভাইয়ের বোন পুত্রবতী, পুত্র মরবে না, পৃথিবীতে ধরবে না, পুত্র দিয়ে স্বামী কোলে মরণ যেন হয় গঙ্গা জলে। হে হর পার্বতী, দাও আমাকে সুমতি, আমি অতি হিমমতি, নাহি জানি তপস্তুতি, সাবিত্রী সমসিতা হই যেন পতিব্রতা, মনে সুখে করি ঘর, দাও আমাগো এইবার। পাশে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।